তুমি যদি একবার এই কানে আটকে যাও না, সারা জীবন কিন্তু আর বেরোতে পারবে না। এই কথাটা মাথায় রেখো। নির্ঘাত এখনো রেগে আছে আমার উপর। একটু কথা বলতে পারলে মনে শান্তি পেত। ঠিক আছে, পরে না হয় ওকে ফোন করার চেষ্টা করব। ঠাকুর, ওকে ভালো রেখো তুমি। আমি অন্যায় করেছি, তার সাজা তুমি অন্য কাউকে দিও না। এই দুদিনে আমার ফোনটা না ধরলে কলকাতায় গিয়ে সব থেকে আগে আমাকে ওই লোকটার সাথে দেখা করতে হবে। ওর সাথে তো ঠিক করে কথাই বলা হয়নি কো। ওকে বুঝিয়ে বলতে হবে কেন আমি শেষ পর্যন্ত সইটা করতে পারলাম না, সেটা ওকে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বললেই ও বুঝবে, আমি জানি। আমার ওকে আগেই জানানো উচিত ছিল, কিন্তু কি করে জানো তুমি? ও তো আমার ফোনটাও ধরছিল না। এই লোকটা আমার জন্য অনেক কিছু করেছে, আমার প্রতিটা সিদ্ধান্তেও আমার পাশে থেকেছে। আমি যেই চেয়েছি সঙ্গে সঙ্গে আমার সাথে উকিলের যোগাযোগ করিয়ে দিয়েছে, অথচ আমি ওকে বলিনি। এটা ভেবেই ওর আরো আঘাত লেগেছে। উকিল দাদার কাছ থেকে ওকে সবটা জানতে হলো, এটাতেই ওর আরো মানে লেগেছে। অন্যায় করেছিস তুই লাজু, খুব বড় একটা অন্যায় করে ফেলেছিস। ওইভাবে টাকা পয়সার কথা বলে তোর উচিতই হয়নি। সোমবার গিয়ে ওর কাছে আমি মাপ চাইবো। ছোট বৌদি, এসো। ছোট বৌদি, তুমি যে বলেছিলে এখানে আর ফিরে আসবে না, কিন্তু দুদিনের মধ্যে যে চলে এলে। আর কি করতাম আমি বলো তো দীপা দিদি? তোমার ছোটদা আমার কলেজে গিয়ে এমন ঝামেলা শুরু করলো। আর সত্যি কথা বলতে ওকে দেখে আমার মনে হলো যে ও হয়তো সত্যি কষ্ট পেয়েছে। আমি জানি না শ্রদ্ধা তোমাকে ওখানে গিয়ে কি বুঝিয়েছে, আর তুমি বা কি পরিবর্তন আশা করে এখানে এসেছো। ছোট বৌদি, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, পরশু হলো তোমার এখান থেকে ফেরাতে। এখানে যাই হয়ে যাক তুমি কিন্তু ফিরে যাবে। আর ছোট বৌদি, তুমি যদি একবার এখানে আটকে যাও না, সারা জীবন কিন্তু আর বেরোতে পারবে না। এই কথাটা মাথায় রেখো।